গত ১২ ডিসেম্বর রাজধানীর ব্যস্ত পল্টন এলাকায় অনেকটাই সিনেমার দৃশ্যের মতো গুলি করে হত্যা চেষ্টা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। ঘটনার পরপরই কয়েকটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একটি মোটরসাইকেলের পেছনে বসা এক ব্যক্তি এক হাতে রিভলভার দিয়ে রিকশায় থাকা হাদীকে গুলি করছে, যে গুলি তার মাথার বাম পাশ থেকে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী হাদীর ওপর হামলাকারী দুইজনকে শনাক্তে নামে। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, হামলাকারী দুইজন হল ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ। এর মধ্যে ফয়সাল গুলি করে আর আলমগীর বাইক চালাচ্ছিল। তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য ইতিমধ্যে পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সাথে বিজিবিকেও সতর্ক করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বাইকের মালিক আর বাকি দুইজন মানব পাচারের সাথে জড়িত। ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সব জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সার্বিকভাবে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে তার জন্য শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট 2 পরিচালনা করা হচ্ছে। লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। এদিকে এভারকেয়ারে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাদীর জন্য গঠিত মেডিকেল বোর্ড রোববার সকালে সিটি স্ক্যানের পর মিটিংয়ে বসে। পরে ডাক্তার আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, হাদীর মাথার ভেতরে গুলির একটা অংশ এখনও আছে। ব্রেইনে অক্সিজেন স্বল্পতার পাশাপাশি রক্ত জমাট আছে। ফুসফুসের অবস্থাও অপরিবর্তিত। কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে। বিদেশে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড ও পরিবার সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,